আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব সংখ্যা, যেটা দশম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায়। তোমরা যারা নতুন দশম শ্রেণীতে উঠছো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে কি বাস্তব সংখ্যা অধ্যায়। তো সবাইকে ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমাদের আজকে ক্লাসটা শুরু করি। বাস্তব সংখ্যার পার্টটা হচ্ছে এটা একটু আসলে বিস্তৃত, মানে এখানে অনেকগুলো জিনিস আছে। তো এখন প্রথমত আমি বাস্তব সংখ্যার যেইগুলো বাস্তব অর্থাৎ প্রকৃতিতে যেই সংখ্যাগুলো এক্সিস্ট করে সেটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। এটাই হচ্ছে বাস্তব সংখ্যা, এতটুকুই। এখন বাস্তব সংখ্যা, এখন এই যে এক্সিস্ট করা সংখ্যার মধ্যে কত রকমের হতে পারে আমরা সেটা দেখব। এখন দেখ, প্রথমে আসছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমরা জানি ১, ২, ৩, ৪ এভাবে যেতেই থাকবে। এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে আমরা স্বাভাবিক সংখ্যা যেমন ১টি কলম, ২টি কলম, ৩টি কলম এভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এভাবেই হচ্ছে কি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আসো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে কি ভগ্নাংশ নয়, অর্থাৎ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা থাকবে। যেমন শূন্য সহ, যেটাকে বলা হচ্ছে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো। যেমন এটাকে আমরা বলতে পারি এভাবে, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে যেতেই থাকবে। ঠিক আছে? এগুলাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তো এরপর হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ যেটা বলতে আমরা যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি, যেমন এরকম কিছু একটা, যেমন 3/2 এটা একটা ভগ্নাংশ। তো এটাকে সাধারণভাবে বলা হচ্ছে ফি/কিউ আকারে। ফি/কিউ আকারে। ফি/কিউ আকারের যে কোনো সংখ্যাই হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে? ফি/কিউ আকারে যদি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে কি ভগ্নাংশ। যেমন দেখো, তো ভগ্নাংশের ক্ষেত্রে ফি/কিউ, এখন কিউ এর জন্য আবার কিছু শর্ত আছে। এই যে কিউ, কিউ কি হতে পারবে, কি হতে পারবে না সেটা একটা কি আছে, শর্ত আছে। তো কিউ কি হতে পারবে? তো কিউ কি হতে পারবে, সবগুলো হতে পারবে উইদাউট কিউ 0 এবং কি হতে পারবে না 1 হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কিউ নট ইকুয়াল 0 অ্যান্ড কিউ নট ইকুয়াল 1। ঠিক আছে? এটাই হচ্ছে ভগ্নাংশের শর্ত। তাহলে ভগ্নাংশ হওয়ার জন্য শর্ত হচ্ছে কি ফি/কিউ আকারে থাকবে এবং কিউ নট ইকুয়াল 0 এবং কিউ নট ইকুয়াল 1, অর্থাৎ কিউ কখনো কি হতে পারবে না 0 এবং 1 হতে পারবে না। এখন মূলদ সংখ্যা আসে। তো মূলদ সংখ্যার জন্য মূলদ সংখ্যার শর্ত হচ্ছে কি সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সবকিছুই হচ্ছে কি মূলদ সংখ্যা। যেমন ফি/কিউ আকারে আমরা যেটা প্রকাশ করি সেটাও কি এক প্রকার মূলদ সংখ্যা। এই যে এটাও মূলদ সংখ্যা, এটাও একটা কি মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সবকিছুই কি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। এখন মূলদ সংখ্যাকে তাহলে আমরা কি বলতে পারি, ফি/কিউ আকারের একটা সংখ্যা, যেখানে আবার এখানে শর্ত হচ্ছে কি কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0। তাহলে কিউ নট ইকুয়াল 0 হলেই শুধুমাত্র কি মূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সকল ভগ্নাংশই হচ্ছে কি, সকল ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা ভগ্নাংশ নয়। সকল মূলদ সংখ্যা কি নয়, ভগ্নাংশ নয়। যেমন এটা একটা 3 কে আমরা লিখতে পারি এভাবে 3/1। ঠিক আছে? 3/1 আকারে লিখতে পারি, যেহেতু আমাদের মূলদ সংখ্যা শর্তেই আছে কি 1 কে হবে না এরকম কিছু বলা নেই, কিন্তু 1 হতে পারবে। ঠিক আছে? তাহলে এই 3 কে আমি যদি ভগ্নাংশ এরকম মূলদ আকারে অর্থাৎ ফি/কিউ আকারে প্রকাশ করতে বলে আমি এভাবে প্রকাশ করব। হ্যাঁ, তো এটা অবশ্যই ফি/কিউ আকারে প্রকাশ করা যায়। হ্যাঁ, 3/1। এখন ভগ্নাংশ কেন হবে না? কারণ হচ্ছে ভগ্নাংশ হতে হলে এরকম, অর্থাৎ ভগ্নাংশের জন্য কি শর্ত হচ্ছে কিউ নট ইকুয়াল কি 1। তো 1 এই শর্তটা কি হবে না, ভগ্নাংশ হবে না। ঠিক আছে? এরপর হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, যেটাকে ফি/কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? যেটাকে ফি/কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এভাবে প্রকাশ করা যাবে না। যেমন এরকম একটা সংখ্যা দেখো, √2। √2 এর মান কত? √2 এর মান যদি তুমি ক্যালকুলেটরে তোলো তখন তোমার √2 এর মান আসবে 1.414, 1.414 এরকম কি অসীম একটা মান আসবে। ঠিক আছে? এরকম যেতেই থাকবে এদিকে। দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে। তাহলে এটাকে আমি কখনোই কি করতে পারবো না, ফি/কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কিন্তু যদি তোমাকে দেওয়া হয় এরকম 3.5, এটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো। যেমন 35 ডিভাইড বাই কত 10।
তো এটাকে আমরা আরো শর্টকাট করলে এভাবে পারি, যেমন 5 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে নিচে 2, এখানে 535, 7/2। এটা একটা কি 3.5 কে আমি এভাবে প্রকাশ করতে পারছি। এই জন্য এটা কি নয়, অমূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যা হবে কি রকম, এরকম, যেটা অসীম, দশমিকের পরে কি অসীম মান আসবে। যেমন এই যে আমরা পাই এর মান বলি, পাই এর মান কি একটা অমূলদ সংখ্যা। যেমন দেখো 3.1415925 এভাবে যেতেই থাকবে। এটাই হচ্ছে কি পাই এর মান হচ্ছে কি তাহলে একটা অমূলদ সংখ্যা। এবার আসো দশমিক ভগ্নাংশে। তো দশমিক ভগ্নাংশ হচ্ছে কিরকম, দশমিক ভগ্নাংশ, হ্যাঁ দশমিক ভগ্নাংশ দুই রকম হতে পারে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। তো সসীমটা কিরকম, যেমন এই যে আমি এখানে একটা উদাহরণ দিছি, যেমন দশমিকের পরে 3.5, এটা সময় আমরা কি পাইছিলাম 35/10, দ্যাট মিনস কত 7/2। এটা একটা কি সসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম দশমিক ভগ্নাংশ কি, অসীম দশমিক ভগ্নাংশ যেমন দশমিকের পরে অনেকগুলো মান আসতেই থাকে। যেমন ধরো দশমিক ভগ্নাংশ হচ্ছে 3.14, হ্যাঁ 14152229, এভাবে যদি যেতেই থাকে এরকম একটা সংখ্যা, এটা আমি কোনো নির্দিষ্ট সংখ্যা বলতেছি না, এরকম একটা নির্দিষ্ট সংখ্যা যদি যেতেই থাকে সেটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। আর দশমিকের পরে অনেকগুলা সংখ্যা থাকবে, ঠিক আছে। তবে সংখ্যাগুলো কি নয়, এই কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এটা কোন সংখ্যার পর কোন সংখ্যা আসতেছে এটা কোনো কি নেই, কোনো কিছুই মানতেছে না এরকম। তো এবার আসছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা কি, ধনাত্মক সংখ্যা আমরা জানি +1 2 3 4 এভাবে যেতে থাকবে, এটাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যা কি -1 -1 -2 -3 এভাবে যেতেই থাকবে, এটাই হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা কি, অঋণাত্মক সংখ্যা হচ্ছে শূন্য সহ শূন্য সহ তাহলে অঋণাত্মক, শূন্য কখনো কি না, শূন্য কখনো ধনাত্মক ঋণাত্মক সংখ্যা না, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা, কিন্তু শূন্য আবার কিও না, ধনাত্মক সংখ্যাও না, বুঝছো। তাহলে আমরা বলতে পারি এখন, তাহলে 0 1 2 এগুলো হচ্ছে কি এক একটা অঋণাত্মক সংখ্যা, যেমন হাফ বলতে পারো, দশমিক সংখ্যাগুলা 0.2 বলতে পারো, 0.3 বলতে পারো, হ্যাঁ এগুলো হচ্ছে কি এক একটা অঋণাত্মক সংখ্যা। এবার আসো বাস্তব সংখ্যার একটা আমরা মানে ফুল বাস্তব সংখ্যাকে আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করব। এই জিনিসটা আমি আগে থেকেই বানানো রাখছি, দেখছো। দেখো বাস্তব সংখ্যা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে বাস্তব সংখ্যা ছাড়াও কিন্তু সংখ্যা আছে যেটা আসলে আমরা গাণিতিকভাবে যেটা থিওরিটিক্যালি এক্সিস্ট করে, কিন্তু সেটা বাস্তবে এক্সিস্ট করে না, ঠিক আছে। এটা যেটাকে আমরা বলি ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা। তো এখন আমরা শুধুমাত্র বাস্তব সংখ্যার পাঠটা নিয়ে পড়ব। এখন আসো বাস্তব সংখ্যার একটা চিত্র হচ্ছে মূলদ এবং অমূলদ। তো প্রথমত মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে, মূলদ সংখ্যার মধ্যে প্রথমত তুমি দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে ভগ্নাংশ। আমরা দেখে আসছি পূর্ণ সংখ্যা কি রকম সেটা দেখে আসছি। তাহলে পূর্ণ সংখ্যা আর একটা পাবো কি ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে, ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যাকে আবার কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে, পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে ঋণাত্মক। তাহলে একটা হচ্ছে কি ধনাত্মক, আর একটা হচ্ছে শূন্য, আর একটা হচ্ছে কি ঋণাত্মক। ঋণাত্মক। আবার ভগ্নাংশ আমরা সেম ভাবে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ দেখো, সাধারণটা হচ্ছে দশমিক, ঠিক আছে। এখন তো ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। ধনাত্মক সংখ্যার মধ্যে কি কি আছে, যেমন মৌলিক সংখ্যা আছে, এরপর আছে যৌগিক সংখ্যা, ঠিক আছে। এরপর ধনাত্মক সংখ্যার মধ্যে আছে কিন্তু মৌলিকের মধ্যেও নেই, যৌগিকের মধ্যে নেই, এরকম একটা সংখ্যা হচ্ছে ওয়ান কোথাও নেই, ঠিক আছে। ওয়ান মৌলিকও নয়, যৌগিকও নয়। এই সাধারণ ভগ্নাংশ, যে সাধারণ ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে আমরা কি করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত। বুঝাই দিব আমি সবগুলো, প্রকৃত কি অপ্রকৃত কি এই জিনিসগুলো বোঝাবো, ওয়েট। এরপর হচ্ছে প্রকৃত থেকে আমরা আবার একটা জিনিস পাই, সেটা হচ্ছে মিশ্র।
মিশ্র বর্ণাংশ, এটাও বোঝাবো। এরপর আসো দশমিক। তো দশমিক জিনিসটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দশমিককে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম, আমরা দেখে আসছি সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম, সসীম মানে কি? যার একটা সীমা আছে, ঠিক আছে? দশমিকের পরে সীমা আছে। আর একটা হচ্ছে অসীম। অসীম, তবে অসীম সবগুলা না। অসীমের মধ্যে কোনটা? যেটা আবৃত, ঠিক আছে? আবৃত, এটা বুঝাবো। তার প্রশ্ন রইল। এরপর হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ এবং অমূলদ না, অমূলদের মধ্যে কোনটা পড়ে? এই অসীম আবৃত না, অসীম অনাবৃতটাই হচ্ছে কি অমূলদ। অসীম অনাবৃত। অসীম অনাবৃত দশমিক, ঠিক আছে? এখন প্রথমত হচ্ছে প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ দেখো। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, আমরা ভগ্নাংশ দেখে আসছে না? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ যেখানে, যেমন ফি বাই কিউ, ফি বাই কিউ, ফি বাই কিউ, হ্যাঁ, ফি বাই কিউ একটা ভগ্নাংশ। তো যেখানে ফি লেস দেন কিউ, অর্থাৎ 3/4, এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। 3/4, যেখানে লবটা হরের চেয়ে ছোট, ঠিক আছে? লবটা ছোট, যেখানে লব ছোট সেটাই হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? গেল। আবার হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেমন 4/2, 4/3, এটা একটা কি ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে কি 4/3, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে 4টা বড়, 4 কি 4 গ্রেটার দেন 3। তো এটাকে আমরা এরকম বলতে পারি। তো এটা অপ্রকৃত না, অপ্রকৃত বলছি না। কেন? কারণ এখানে কি লবটা বড়, লবটা হরের চেয়ে বড় বিদায় এটা কি অপ্রকৃত। যেমন মাথার উপর যেমন একটা ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মানুষ ধরো, ছোট্ট একটা মানুষ, এটা একটা কি মানুষ, এটা মানুষ, ঠিক আছে? এটা প্রকৃত মানুষ, যে কেউ মানুষ বলে মেনে নেবে। কিন্তু মানুষটা যদি এমন দিই আমি, এটা কি মানুষ? এটা কি মানুষ হবে? এটা কি যে কেউ মানুষ বলে মনে করবে? এটা অপ্রকৃত মানুষ। এটা মানুষ হলেও কি অপ্রকৃত মানুষ হিসেবে মানুষ গণ্য করবে। এই জন্য এটা কি না, এটা প্রকৃত মানুষ নয়, অপ্রকৃত মানুষ। তো এভাবে মনে রাখতে পারো। যেমন মাথা বড়, যদি কারো যদি উপরের জিনিস বড় হয়, অর্থাৎ মাথা বড় হয়, সেটা হচ্ছে অপ্রকৃত। মাথা ছোট, নিচে বড় বা শরীর বড়, সেটা হচ্ছে কি প্রকৃত। সেটা আমরা সচরাচর দেখি। এখন হচ্ছে কি মিশ্র। তো এটা থেকে মিশ্রতে কেমনে যায়? যেমন 4/3 মানে হচ্ছে কি 4 কে 3 দ্বারা ভাগ করা। তো 4 কে 3 দ্বারা ভাগ করলে 4 ভাগ 3। এখন দেখো তো একবার যাচ্ছে, হ্যাঁ? 3 বিয়োগ করলে 1। তো এটাকে আমরা এবার বলতে পারি 1 সমস্ত 1/3, ঠিক আছে? এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। এই যে এরকম সমস্ত যেটা আছে সেটাকে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো এটা থেকে আবার এটা কেমনে আসবে? যেমন দেখো, এই দুইটা গুণ করব, এইটা এবং এটা গুণ করব, 3 একে 3 আর এটা যোগ করব, 3 যোগ 1, 3 একে 3, ওই 3 এর সাথে কি 1 যোগ করলে 4 হবে, তাহলে 4/3, ঠিক আছে? এটাই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এখন আসো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে সসীম এবং আবৃত। সসীম তো জানোই, যেমন দশমিক 3.5, এটা একটা সসীম। 3.51, এটা একটা কি সসীম। যদি এমন হয় যে 3 পয়েন্ট, যেমন 5 এর মান আমরা জানি 3.14, এরপর হচ্ছে 15, হ্যাঁ, 925, এভাবে যেতেই থাকে। এটা হচ্ছে কি একটা পায়ের মান, যেটা কি অনাবৃত। তাহলে অসীম অনাবৃত, অসীম অনাবৃত, তাহলে এটা অমূলদে চলে গেছে, ঠিক আছে? এটা শেষ। এটা হচ্ছে এরকম, অর্থাৎ একটা অমূলদ সংখ্যা পাবো, এমন একটা অমূলদ সংখ্যা যেটা কি অসীম, দশমিকের পরে কি অসীম অনাবৃত দশমিক, ঠিক আছে? এখন হচ্ছে অসীম আবৃত্ত কিরকম? আবার যদি এরকম হয়, যদি এমন একটা সংখ্যা আসে যে ধরো 3.14, 143, 4343, যদি এরকম থাকে তাহলে সেটাকে আমরা এভাবে বলতে পারি 3.143। তাহলে 43 বারবার আসতেছে না, 43 বারবার আসতেছে না, তাহলে এই জন্য এটার উপর কি দেওয়া যায়? একটা পৌনঃপুনিক দেওয়া যায়, ঠিক আছে? এই যে এটাকে আমরা কি করলাম? আবৃত্ত করলাম। এই জন্য এটা হচ্ছে কি অসীম আবৃত্ত, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এতটুকুই। আশা করি বুঝতে পারছো। যারা সাথে সাথে লিখুন, একটু স্ক্রিনশট নিতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।